Sir, don't worry. Whenever I come, I will inform you. Okay. Okay, sir. এক্সকিউজ মি, তুমি চায়ের দোকানে চা বিক্রি করো কিন্তু ইংরেজিতে কথা বেশ ভালোই বলতে পারো। অ্যাকচুয়ালি কি বলবো, আসলে আমি নিরুপায়, আমার কোনো উপায় নেই, তাই এই চায়ের দোকানদারি করতেছি। আসলে আমার বাবা মারা যাওয়ার পরে আমার ফ্যামিলিতে উপার্জন করার মতো আর কেউ নাই। আমার ফ্যামিলিতে আমার মা আর ছোট্ট ভাই আর বোন আছে, তো ওদের লেখাপড়ার খরচ তো যেভাবে হোক অ্যারেঞ্জ করতে হবে, তাই কি আর করব, বাধ্য হয়ে এই চায়ের দোকানদারি করতেছে। স্যার, আপনি এসব চাওয়ালিদের চেনেন না। এই যে বাবা মা ফ্যামিলির কথা বলে মানে বড়লোক স্যার দেখলে কিভাবে টাকা হাতিয়ে নিবে সেই ধান্দা করে। আপনি এসব ছোট লোকদের সাথে কথা বলে আপনার টাইমটা ওয়েস্ট করবেন না স্যার। তুমি চুপ থাকো, আমাকে কথা বলতে দাও। তুমি যে এত শিক্ষিত হওয়ার পর চা বিক্রি করো, খারাপ লাগে না তোমার? খারাপ তো কম বেশি একটু লাগবেই, কারণ আমি পড়াশোনা করেছি অবশ্যই ভালো একটা জব করার জন্য, কিন্তু কি আর করব, পরিস্থিতির শিকার। আর এই যে আমি যে কথা বলছিলাম না, আগামীকালকে একটা ইন্টারভিউ আছে, ওই ইন্টারভিউর ব্যাপারেই স্যারের সাথে কথা বলছিলাম। তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, MA। প্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে স্যার? মানে এর মতো একটা মেয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চায়ের দোকান দিয়ে বসে, আপনার কি বিবেক নেই? আপনি বোঝেন না? এর তো দেখে মনে হয় ও তো কলেজেও ঠিক মতো পড়ে নাই, ও আসছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। স্যার, আপন সাহেব একদম ঠিক কথা বলছে। এরা ইংরেজি কোত্থেকে শিখবে? আপনি কি এটুকু বুঝতেছেন না? আজকাল ফোনের যুগ, ওই ইউটিউব দেখে ভুলভাল দু একটা ইংরেজি দেখেছে। আপনি এখানে চা খেতে আসছেন, কিভাবে আপনার কাছ থেকে সিম্পেথি পাওয়া যায়, এর জন্যই আপনার সামনে এসে ভুলভাল ইংরেজি বলতেছে। স্যার, আপনি এদের কথা একদম বিশ্বাস করবেন না। এরা সিম্পেথি পাওয়ার জন্য না এরকম কাজ কাম করে থাকে। এসব চাওয়ালিদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে স্যার। এই তোমরা দুজন কি থামবে? তোমরা ওর সঙ্গে এভাবে কেন কথা বলছো? আর তাছাড়া যখন দেখছো যে আমি ওর সঙ্গে কথা বলছি, একটু কথা বলতে দাও। মানুষকে তো একটু সম্মান দিয়ে কথা বলা উচিত নাকি? তুমি তো একটা চাকরি করলেই পারো, চাকরি না করে তুমি চায়ের দোকানে এভাবে চা বিক্রি করছো। আচ্ছা, আমি যদি তোমাকে হেল্প করি, মানে আমার কোম্পানিতে যদি আমি তোমাকে জব দেই, জব করবে? স্যার কি বলতেছেন? মানে একটা চাওয়ালের সাথে আমাদের মতো মানুষ জব করবে? মানে আমাদের রিপুটেশন কই যাবে আপনি বুঝতে পারতেছেন? মানে এর সাথে জব করবো আমরা? স্যার, আপনি কি বলতেছেন? ওর মতো একটা চাওয়ালি আমাদের অফিসে এখন জব করবে, তাও আবার আমাদের সাথে? আমাদের অফিসের পরিবেশটা একদম নষ্ট হয়ে যাবে স্যার। আপনি কেন বুঝতেছেন না? একটা কাজ করো, তোমরাই তাহলে কথা বলো ওর সঙ্গে, আমি যাই। মানে আমাকে তো তোমরা কথা বলতেই দিচ্ছ না। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। এই যে ম্যাডাম আপনি, তারপরে যে স্যার আপনি, আপনারা দুজন মিলে তখন আমাকে অনেক কথা বলছেন যে গরিব মানুষ এরা কেন পড়াশোনা করবে, গরিব মানুষ ইংলিশে কেন কথা বলবে। আচ্ছা বলুন তো, কোথায় এমন লেখা আছে যে গরিব মানুষ ইংলিশে কথা বলতে পারবে না, গরিব মানুষ কোনো ভালো চাকরি করতে পারবে না, গরিব মানুষ কোনো ভালো ভার্সিটিতে পড়াশোনা করতে পারবে না, গরিব মানুষ গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে না? নাকি শুধু আপনারাই যারা বড়লোক আছেন তারাই কি ইংলিশে কথা বলতে পারবে, তারাই কি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে, তারাই কি ভালো জব করতে পারবে? এরকম চিন্তাধারা কিসের জন্য? হ্যাঁ আমি মানছি আপনাদের মতো আমি বড়লোক না, তাই বলে কি আমি ইংলিশে কথা বলতে পারবো না? আমি ভালো কোনো জায়গায় ভালো কোনো পোস্টে জব করতে পারবো না? অবশ্যই পারবো, যদি নিজের মধ্যে চেষ্টা থাকে তাহলে একটা মানুষ চাইলে সবকিছু করতে পারে। একদম ঠিক কথাই বলেছো। তাছাড়া তোমাকে দেখে আমার যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে মনে হয়েছে তুমি খুব মনোযোগী একটা মেয়ে। তোমাকে যদি কোনো কাজ দেওয়া হয় তুমি সেই কাজটা অনেক সিনসিয়ার ভাবে করতে পারবে। আর এই কারণেই আমি তোমাকে বলছি, আমার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, আমি চাই তুমি আমার কোম্পানিতে জয়েন করো। কি তুমি কি আমার কোম্পানিতে জয়েন করতে চাও? অবশ্যই, কেন না? আপনি যদি আমাকে জবের অফার করেন তাহলে আমি অবশ্যই করব, কিন্তু স্যার আমার যে কোম্পানিতে কথা চলতেছে যদি আপনি তার থেকে বেশি স্যালারি আমাকে দেন তাহলে অবশ্যই আমি আপনার কোম্পানিতে জব করব। স্যার বললাম না, এই সমস্ত মেয়েরা আপনার বড় লোক দেখলেই মানে লুফে নিতে চায়, বুঝতে পারছেন না? এই যে দেখেন আপনাকে জবের অফার করছেন, কিন্তু ও আরেকটা কোম্পানির অজুহাত দিচ্ছে যেন আপনি যে জবটা দিতে চাইছেন তার থেকে উচ্চ লেভেলের জবের অফার করেন ওরে, বুঝতে পারছেন? এখন এই সমস্ত মেয়েরা না চায়ের দোকানের থেকে আপনার মতো বড় লোক কিছু মানুষ দেখলে দুই চারটা ইংলিশ বলে আপনাকে ইমপ্রেস করার ট্রাই করে। এখন বুঝতে পারলেন তো? আচ্ছা তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, মানে আমি কি তোমাদের দুজনের বস নাকি তোমরা দুজন আমার বস, কোনটা? আমাকে তো তোমরা কোনো কথাই বলতে দিচ্ছ না, কি সমস্যা? সরি স্যার। স্যার, আমরা আপনার অ্যাসিস্ট্যান্ট বলেই তো আপনাকে এতক্ষণ যাবৎ বোঝানোর ট্রাই করতেছি যে ওর মতো চাওয়ালি যদি আমাদের অফিসে জব করে আপনার রেপুটেশনটা কি থাকবে স্যার?
প্লিজ স্যার একটু বোঝার চেষ্টা করুন। অফিসের পরিবেশ কিসে ভালো থাকবে বা কিসে নষ্ট হবে সেটা তোমাদের থেকে ভালো আমি বুঝি। তাছাড়া শুধু শিক্ষিত হলেই তো প্রকৃত মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয়। ও একদম চা বিক্রি করতে পারে, কিন্তু তাই বলে তোমরা সঙ্গে এভাবে ব্যবহার করতে পারো না। কিন্তু স্যার চুপ। আর একটা কথাও তোমরা কেউ বলবে না। অফিসের পরিবেশ কিসে ভালো হবে কিসে ভালো হবে না সেটা তো তোমাদের থেকে ভালো আমি বুঝি, তাই না? আর তাছাড়া ওকে আমি ইন্টারভিউর জন্য আসতে বলেছি, মানে তো এইটা না যে আমি ওকে জব দিয়ে দিচ্ছি। আর তোমরা দুজনও তো ইন্টারভিউ দিয়ে আমার অফিসে ঢুকেছো, তাই না? তাহলে তোমরা যদি আমার অফিসে জব করতে পারো, ও কেন পারবে না? তোমরাও তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমরাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন মানুষ, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন মানুষ। তাহলে তোমরা দুজন যদি আমার কোম্পানিতে জব করতে পারো, ও কেন পারবে না? ও গরিব এজন্য? আমার কাছে অন্তত কে ধনী কে গরিব এগুলো মেটার করে না, মেটার করে মনুষ্যত্ব। এক মিনিট, এই যে আমার অফিসের কার্ড। কালকে সকাল 9টায় তুমি আমার অফিসে চলে আসবে, কালকে আমি তোমার ইন্টারভিউ নিব। ওকে স্যার, আমি অন টাইমে পৌঁছে যাব। আর স্যার একটা কথা আমি আপনাকে দিতে পারি, আপনি আমাকে যে পোস্টে দিবেন না কেন অবশ্যই আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। তুমি ঠিক কথাই বলেছো। আসলে তোমাকে দেখে আমার মনে হচ্ছিল তুমি কাজটা পারবে। আমার কোম্পানি তো রিয়েল এস্টেট কোম্পানি, অনেক মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হয়, আর আমার কাছে মনে হয়েছে এই কাজটা তোমাকে দিয়ে বেশ ভালোভাবে সম্ভব। এই কারণে তোমাকে আমি অফারটা করলাম। যাই হোক, কালকে তুমি চলে আসবে, কেমন? চলো।